গত সেপ্টেম্বর মাসে আমরা যখন মুকুটমণিপুর ঘুরতে গেছিলাম তখন তার সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এছাড়াও আমরা যেখানে স্টে করেছিলাম মানে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, তার সম্পূর্ণ বিবরণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এছাড়াও ছিল মুকুটমণিপুরে থাকা আরও বেশ কিছু হোটেলের ডিটেলস। যারা এই ভিডিওগুলো মিস করে গেছেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো দিয়ে দিলাম, সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। বর্ষাকালে মুকুটমণিপুর যেন এক অপরূপ সাজে সজ্জিত হয়ে থাকে, চারিদিকে সবুজ আর সবুজ। অসাধারণ ছিল আমাদের মুকুটমণিপুরের অভিজ্ঞতা। অবশ্যই ভিডিওগুলো কেউ মিস করবেন না। হরিণকে এত কাছ থেকে দেখা, তারপরে তাকে খাওয়ানো এবং তাকে ছোঁয়া, দারুণ একটা অভিজ্ঞতা হলো। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে যাব বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তার আগে আমরা যাব ঝিলিমিলি দেখে, তালবেরিয়া ড্যাম দেখে তারপর আমরা ফিরে যাব ব্যাক টু হোম। মুকুটমণিপুর থেকে আমরা স্টার্ট করলাম ঝিলিমিলির উদ্দেশ্যে। এখান থেকে ঝিলিমিলির ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 32 কিলোমিটার। আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি। যদি কেউ এখান থেকে কার রেন্টে নিয়ে যেতে চান সেক্ষেত্রে 600 থেকে 800 টাকার মতন পড়বে। আর এখানকার প্রকৃতি কিন্তু দেখার মতো, যতটা রাস্তা যাব একদম চোখ জুড়ানো দৃশ্য। বসন্তকালে যদি এখানে আসেন মানে মার্চ মাসে, তাহলে চারিদিকে পলাশ ফুল ফুটে আছে দেখতে পারবেন। রাস্তার দুপাশে পলাশ ফুলের সারি, দেখতে কিন্তু অপূর্ব লাগে। আর বর্ষাকালে চারিদিকে সবুজে ভরা। তবে গরমকালটা অ্যাভয়েড করবেন, গরমকালে এখানে এসে অতটা ভালো লাগবে না। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় রয়েছে এই ঝিলিমিলি এলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে মন প্রাণ ভরে উপভোগ করে নেবেন। এছাড়াও দেখে নেবেন তালবেরিয়া ড্যাম, রিমিল ইকোট্যুরিজম, লালজল কেভস এবং সুতানের জঙ্গল। ঝিলিমিলির কাছে তালবেরিয়া ড্যামে এসে পৌঁছেছি। এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, চারিদিক জঙ্গলে ঘেরা। এই তালবেরিয়া লেক বা তালবেরিয়া ড্যাম রয়েছে ঝিলিমিলির থেকে আরও 5 কিলোমিটার এগিয়ে। তালবেরিয়া ড্যাম, আসলে এটা হচ্ছে তালবেরিয়া লেক বা তালবেরিয়া ঝিল, এবং এই লেকের ওপরে রয়েছে এই ড্যামটি। একে বলা হয় তালবেরিয়া ড্যাম। জায়গাটা ভীষণই সুন্দর। শীতকালে পিকনিক করার জন্য কিন্তু একটা আদর্শ স্থান এটা। আর বসন্তকালে এখানে চারিদিকে পলাশে পলাশে ছেয়ে থাকে। আর এই পাথরগুলো কিন্তু মার্বেল পাথর। পৌঁছে গেছি আমরা ঝিলিমিলি। এখন আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ করার জন্য আমরা বেছে নিলাম রিমিল ইকোট্যুরিজমকে। সেখানে গিয়ে ভেতরটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সাথে আমরা লাঞ্চও সেরে নেব। বলতে বলতে পৌঁছে গেছি রিমিল ইকোট্যুরিজম। এর ভেতরে রয়েছে রিমিল লজ। আসুন দেখে নেওয়া যাক। ঝিলিমিলিতে গাছবাড়ি বলতে আমরা এই জায়গাটাকেই বুঝি। এখানেই রয়েছে থাকার জন্য গাছবাড়ি। বলতে বলতেই চলে এসেছি রিমিল ইকোট্যুরিজম। ভেতরটা কিন্তু খুব সুন্দর। একদম সামনে দেখা যাচ্ছে গাছবাড়ি। এগুলো কিন্তু কংক্রিটের তৈরি, প্রপার গাছ নয়। নর্মালি গাছবাড়ি বলতে গাছের ওপর, গাছের ডালের ওপর বাড়ি বানানো হয়, ঘর বানানো হয়, সেখানে থাকার ব্যবস্থা থাকে। মেনলি জঙ্গলে সেই ব্যবস্থাগুলো করা হয়। তবে এখানে ওই গাছ বাড়ির মতন করার চেষ্টা করা হয়েছে, তবে এগুলো কিন্তু কংক্রিটেরই তৈরি। এই গাছ বাড়িতে যদি থাকতে চান তবে এর রুম রেট হলো
5,000 প্লাস জিএসটি। আর এখান থেকে কাছাকাছি কি কি জায়গা ঘুরে দেখা যায় তার একটা লিস্ট দেওয়া রয়েছে। আমরা এর মধ্যে থেকে যাব এরপরে লাল জল কেভস। আসুন এবার এই জায়গাটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে রেস্টুরেন্ট। ঝিলিমিলিতে যদি কেউ একদিন স্টে করতে চান তাহলে কিন্তু এই রিমিল ইকো ট্যুরিজম একটা পারফেক্ট জায়গা হতে পারে থাকার জন্য। রিমিলের মেন বিল্ডিং, বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এখানে। এখানে মেন বিল্ডিংয়ের মধ্যে যেমন রুম রয়েছে তেমনি রয়েছে কটেজ আর গাছবাড়ি। তো প্রথমে দেখিয়েই দিলাম, 2,000 থেকে 5,000 অবধি রয়েছে রুম রেট এখানে। এই নাম্বারে কল করে এই রিমিল লজ বুক করা যেতে পারে। এই রিমিল লজটা গভর্নমেন্টের থেকে লিজে নেওয়া রয়েছে। আমরা রিমিল লজে লাঞ্চ করতে এসেছি। নিয়েছি আমরা নিরামিষ থালি। থালিতে রয়েছে ভাত, ঝিরিঝিরি আলু ভাজা, শুক্তো, ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড় এবং সঙ্গে নিয়ে নিয়েছি দেশি চিকেন। তো জমিয়ে লাঞ্চ হবে আজকে। এখানকার খাবার দাবার কিন্তু বেশ টেস্টি। জমিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি লাল জল পাহাড়। ঝিলিমিলির থেকে লাল জল পাহাড়ের ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার। যারা ঝিলিমিলি আসবেন বা বেলপাহাড়ি ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই লাল জল পাহাড়টা কভার করবেন। এখানকার প্রাকৃতিক দৃশ্যের সম্পর্কে আর কি বলবো, প্রকৃতি যেন এখানে সেজে উঠেছে। আমরা লাল জলে এসে পৌঁছেছি, লাল জল কেভস। এবার এখান থেকে অনেকটা উপরে যেতে হবে। রিমিল লজ থেকে ডাইরেক্ট এখানে এলাম। রাস্তা বেশ ভালো ছিল, কিন্তু একদম শেষ 2 কিলোমিটার মতন রাস্তা বেশ খারাপ ছিল। লাল জল কেভস এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে এবার আমাদের অনেকটাই উঁচুতে উঠতে হবে। চলো। এরিয়াটা পুরো নিস্তব্ধ, মানে একটা লোক নেই, শুধু আমরা এই 5 জন রয়েছি। লোকাল লোকও নেই, টুরিস্টও নেই এখন। এক সময় এখানে একটি ঝর্ণা ছিল যার রং ছিল, মানে জলের রং ছিল লাল। তো এই যে লাল রঙের জল, এর থেকেই লাল জল পাহাড় নামটা হয়েছে, এটা লোকাল স্থানীয় লোকেরা মনে করেন। আর এটা হচ্ছে এখানে একটি মন্দির রয়েছে। এটা একটা বাসন্তী মন্দির। 1783 সালে সন্ন্যাসী রামস্বরূপ এখানে বাসন্তী পূজা শুরু করেন। অর্ধেক রাস্তা আসার পর এই মন্দিরটা হয়ে গেল একটু রেস্ট। এবার বাকি রাস্তা ওঠা যাক। বাপরে, কি করে উঠবো তাই ভাবছি। একদম ওপরে রয়েছে একটা গুহা, বড় সড়ো গুহা। আদিম মানুষেরা এখানে থাকতো বলে মনে করা হয়। জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর।
চলে এসেছি অলমোস্ট। মা আমাকে হামাগুড়ি দিয়ে উঠছে। চলো, এই তো ফাইনাল ডেস্টিনেশন। ভিতরটা বিশাল ডিপ। এর ভেতরটায় রয়েছে গুহা। এই অবধি আসা গেল, পুরো অন্ধকার, বোঝা যাচ্ছে না কিছু। মানে ভাবলেই একটু কেমন কেমন লাগছে যে এই গুহায় কখনো আদিম মানুষরা থাকতো, কিন্তু মানে এটা নিছকই কথা নয়, এর প্রমাণও যথেষ্ট রয়েছে। মানে এখানে যে আদিম মানুষরা থাকতো তার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, তারপরেই এটাকে মানে সত্যি সত্যি মানে অথেন্টিক ধরে নেওয়া হচ্ছে আর কি। যাই হোক, 60-এর দশকে এই গুহাতে থাকতেন ওই সন্ন্যাসী রামস্বরূপ এবং একটি চিতাবাঘ। ভেতরে কি এতটা পর্যন্ত উঠেছি, আর যাওয়া সম্ভব না, এইটুকুই সবাই আসতে পারবে, আর যাওয়া সম্ভব না কারোর পক্ষেই। ঝিলিমিলি বা বেলপাহাড়ি এলে অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করবেন, ভালো লাগবে। সুতানের জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছি এখন। নাম শুনেছি প্রচুর সুতানের জঙ্গলের, আজকে দেখে নিলাম। তো এখানে দেখার মতন বলতে প্রাকৃতিক দৃশ্য, প্রয়োজনে গাড়ি থেকে নেমে ছবি তুলতে পারেন, ভালো লাগবে জায়গাটা। কেমন লাগলো আপনাদের ঝিলিমিলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ দারুণ সব ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্রেস করে দেবেন, তাহলে নেক্সট যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।